হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বিধ্বস্ত কোণ সম্পর্কিত যে উপপাদ্য চ্যাপ্টারটা আছে, আমি এই চ্যাপ্টারের কয়েকটা উপপাদ্য আমি আগে প্রমাণ করেছি এবং কিছু প্রয়োগ তোমাদেরকে করে দেখিয়েছিলাম। সেগুলো আজকে নতুন একটা উপপাদ্য প্রমাণ করব এবং এর কিছু প্রয়োগ দেখব। তো উপপাদ্যটা কি বলেছে দেখো, যে একই বৃত্তাংশস্থ সকল বিধ্বস্ত কোণের মান সমান। ঠিক আছে, একই বৃত্তাংশস্থ সকল বিধ্বস্ত কোণের মান সমান। তো বিধ্বস্ত কোণ কি আগের ভিডিওগুলোতে আমি ডিসকাস করেছিলাম, বলেছিলাম। তো আজকে আরেকবার এটা বলে দিচ্ছি। তো যেটা বলতে চাইছে যে তাহলে বৃত্তস্থ কোণ বলছে মানে প্রকৃতপক্ষে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে যে কোণ তৈরি হবে কোনো বৃত্তচাপ দ্বারা। তো আমি সেটার জন্য প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা ঠিক আছে। বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে। এবার আমি দুটো বৃত্তাংশস্থ কোণ নিচ্ছি। এখানে বৃত্তস্থ কোণ, বৃত্তাংশের উপরে বৃত্তস্থ কোণ কী কী নিচ্ছি। আমি বৃত্তস্থ কোণ নিতে গেলে অবশ্যই কোনো না কোনো একটা বৃত্তচাপের উপর নিতে হবে এখানে। তো আমি এখানে দুটো বিন্দু নিচ্ছি, এখানে এ এবং বি দুটো বিন্দু নিলাম। তাহলে এ বি বিন্দুর উপরে আমি এখানে দুটো বৃত্তস্থ কোণ আমি আঁকবো। ঠিক আছে, তো ধরো এইখানে একটা বিন্দু নিলাম যাতে পরিষ্কার বোঝা যায়, সেইভাবে আমি নিচ্ছি। তাহলে এ সঙ্গে এটা যোগ করলাম, এর সাথে এটা যোগ করলাম, এর একটা নাম দিলাম, এটাকে সাপোজ সি বললাম। আর একটা ধরে নাও এইভাবে এই নিলাম আর এই নিলাম, এটাকে আমি নাম দিলাম ডি। আর এটা বৃত্তের কেন্দ্র ছিল, এটা হচ্ছে ও। তাহলে এইটা বৃত্তচাপ বোঝানোর জন্য আমি এখানে একটা নাম দিলাম পি দিলাম। তাহলে প্রকৃতপক্ষে এ পি বি এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে দুটো সম্মুখ বৃত্তস্থ কোণ দুটো তৈরি হয়েছে। কি কি? একটা হচ্ছে এ সি বি কোণ আর একটা হচ্ছে এ ডি বি কোণ। ঠিক আছে, এটা কোন বৃত্তাংশস্থ বা বৃত্তাংশের উপরে আছে আমি যদি বলি এটাকে, সেটা বা উপচাপ চাপও বলতে পারি। এটা অধিচাপ হবে, কারণ এটা যদি উপচাপ হয় তাহলে প্রকৃতপক্ষে এটা অধিচাপ। সেই দিক দিয়ে বৃত্তচাপ বলতে পারি এখানে, কারণ এই বিটাও এখানে কত অধি বা উপ কিছু বলে দেবেন, আমি বৃত্তচাপ বলছি এখানে। যাই হোক, তো একটা বৃত্তচাপ থাকবে। এটা এই বির বাদ দিয়ে, পি বাদ দিলে অবশিষ্টের উপরে এই দুটো বিন্দু নেওয়া আছে, সি এবং ডি। ঠিক আছে, তো এখানে এই যে এ বি ডি সি এই যে পার্টটা, ঠিক আছে, তো আমি এখানে এ আর বিটাকে আমি যোগ করে দিলাম। এখানে এ বিটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে দেখো এ বি ডি সি এই যে বৃত্তাংশ যেটা হচ্ছে এখানে, এই বৃত্তাংশের উপরে দুটো কোণ তৈরি হয়েছে, বৃত্তস্থ কোণ। একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। বলছে এই দুটো কোণের মান সবসময় সমান হবে। ঠিক আছে, তো সেটা আমি কি করে প্রমাণ করব? আমরা আগের ভিডিওতে একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখকেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তো সেটা আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা এখানে যেটুকু করলাম এই ছবিতে সেটাই আমরা প্রথমে লিখছি। যে ও কেন্দ্রীয় বৃত্তের কি কি এ বি ডি সি বৃত্তাংশের উপর কি কি বললাম? এ সি বি ও এডিবি দুটি বৃত্তস্থ কোণ। এইখানে তাহলে প্রামাণ্য কি বললাম? প্রমাণ করতে হবে যে
কি যে এ সি বি কোণ আর এ ডি বি কোণ দুটোই ইকুয়াল। তো এখানে অঙ্কন একটা আমার কাজে লাগবে। এখানে অঙ্কন আমি কি করলাম, এখানে দেখো এই যে ও কেন্দ্র ছিল এইটা, ওর সাথে আমি এ কে যোগ করছি আর একটা ওর সাথে বি কে যোগ করছি। তাহলে ও এ আর ও বি যুক্ত করিলাম, ঠিক আছে। তো প্রমাণে আসি এখানে। তাহলে প্রমাণ কী হবে, এখানে দেখো এ পি বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কি কোণ এ ও বি কোণ, এটা সমান কি হবে টুয়াইস অফ এসি বি কোণ, এবং এটা সম্মুখ কেন্দ্রস্থ বলতে পারি, সম্মুখ কেন্দ্রস্থ এইটা, এবং ওটা লিখেছি আরেকটা হবে কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান টুয়াইস অফ এ ডি বি কোণ। তাহলে দেখো এখানে দুটোই এ ও বি কোণ এ সাইডে আছে, তাহলে টুয়াইস এ সি বি কোণ ইকুয়াল টু টুয়াইস এ ডি বি কোণ। তাহলে অতএব এখান থেকে পাচ্ছি এ সি বি কোণ ইকুয়াল টু এ ডি বি কোণ। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। তো প্রমাণটা হয়ে গেল, খুব ছোট প্রমাণ। তো একই বৃত্তাংশস্থ এটা মানে প্রকৃতপক্ষে বোঝাচ্ছে যে বৃত্তাংশের উপর অবস্থিত যে কোনো দুটো কোণকে বোঝাচ্ছে এখানে, এই জন্য বৃত্তাংশ বলছে। এখানে বৃত্তাংশটার নাম কি আমি দিয়েছি এ বি ডি এবং সি, ঠিক আছে। এর উপরে দুটো কোণ এখানে নেওয়া হয়েছে, একটা এসি বি কোণ আর একটা হচ্ছে এডি বি কোণ। তো খুব ছোট প্রমাণ, তো এর প্রয়োগ অনেক আছে। তো সেগুলো আমরা যখন বিভিন্ন এগুলো করব, প্রবলেম সলভ করব, তো সেখানে যেমন দেখতে পাবো যে এর প্রয়োগগুলো, কিংবা এর আগে যে আমরা পদ্ধতিগুলো এখানে প্রমাণ করেছি তার যে প্রয়োগগুলো এবং বারবার আমরা দেখেছি, মানে যে কোনো একটা স্টেটমেন্ট আমরা যদি শিখে থাকি সেই স্টেটমেন্টের কোথাও না কোথাও অ্যাপ্লিকেশান বারবার আছে। তো এখানে দেখো এটাকে কাজে লাগিয়ে আমরা পরে কিছু প্রবলেম করব। তো নেক্সট একটা প্রবলেমে আসছি। দেখো নেক্সট একটা প্রবলেমে এখানে আসছি। দেখো প্রবলেমটা এরকমই দেওয়া আছে। এখানে কি বলেছে যে প্রমাণ করি যে একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। বৃত্তস্থ সকল কোণই সমান। প্রশ্নটা দেখে নাও কি বলেছে, যে প্রমাণ করতে বলছে একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান হবে, ঠিক আছে। তো আমরা একদম প্রথমের দিকে যে ভিডিওগুলো আমরা দেখেছিলাম, তো সেখানে আলোচনা করেছি আমি, দেখতে পাবে যে সেখানে কেন্দ্রস্থ কোণ কোনো চাপের উপর এবং বৃত্তচাপ দ্বারা সৃষ্ট যে এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ছিল। সেখানে বলেছিলাম যে দুটো বৃত্তচাপ দ্বারা গঠিত যে কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, সেই কেন্দ্রস্থ কোণগুলো যদি সমান হয়, সেখানে তাদের যে জ্যাগুলো আসছে, জ্যার দৈর্ঘ্য সমান হবে, এবং জ্যার দৈর্ঘ্য সমান হয়ে যাওয়া মানে বৃত্তচাপগুলো দৈর্ঘ্য সমান হবে। কনভার্সলি বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে প্রকৃতপক্ষে ওদের দ্বারা সৃষ্ট যে কেন্দ্রস্থ কোণগুলো হচ্ছে, কেন্দ্রস্থ কোণের মানগুলো সমান হবে, এবং সেই সঙ্গে সঙ্গে জ্যার দৈর্ঘ্যগুলো সমান হবে। তো সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে যা বলেছে দেখো, যে আমি এখানে যদি একটা বৃত্ত আঁকি, এখানে আমি একটা বৃত্ত আঁকলাম,
এইটা এই বৃত্তের কেন্দ্র আমি একটা ধরলাম, এইটা একটা ও, আমি পরে নাম দিচ্ছি। এখানে বলছে দেখো একই বৃত্তের সমান সমান চাপ, তো আমি এখানে দুটো নিচ্ছি বোঝানোর জন্য, চাপটা সমান বলেছে। আমি এখানে একটা নিলাম এ বি চাপ, একটা নিলাম, আর একটা এখানে আলাদাভাবে একটু দূরে নিচ্ছি, এখানে বুঝতে সুবিধা সি এবং ডি, দুটো চাপ নিলাম। তাহলে এই দুটো চাপের দ্বারা এখানে আমি দুটো বৃত্তস্থ কোণ আমি এখানে তৈরি করছি। এই একটা কোণ হয়েছে, আর এই সিডির দ্বারা এইভাবে একটা হয়েছে, এইভাবে একটা হয়েছে, ঠিক আছে। এটা যদিও কেন্দ্র দিয়ে চলে গেছে, তো আমি এটাকে একটু জাস্ট রাফলি, যেতেই পারে মেবি, তো এখানে ইন জেনারেল আমরা একটা ডিফারেন্ট আলাদা পয়েন্ট আমরা সেন্টার হিসেবে ধরছি, এখানে এটাকে ও বলছি। তাহলে এইখানে যে দেখো এ বি এবং সিডি, আমি যে এই যে দুটো বৃত্তচাপ আমি নিলাম এখানে, এখানে আমি একটা নাম দিচ্ছি বোঝানোর জন্য, এর মাঝে একটা নাম দিচ্ছি, এটাকে পি বললাম, আর এইখানে একটা নিলাম কিউ, আর এইগুলোকে নাম দিচ্ছি ই এবং এফ। তাহলে এইখানে দেখো এ পি বি বৃত্তচাপ এবং সি কিউ ডি বৃত্তচাপ, এই দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে। তাহলে এদের দ্বারা যে সৃষ্ট যে বৃত্তস্থ কোণগুলো তৈরি হয়েছে, কোনটা কোনটা, এ এফ বি আর হচ্ছে এখানে সিই ডি, এই দুটো কোণের মান এখানে বলছে সমান হবে। এখানে ই এবং ই আরবিটারি পয়েন্ট, যে কোনো যদি আমি পয়েন্ট নিই এখানে যদি আমি যোগ করি, এবং একই জিনিস সিডি এবং এ বি যে বৃত্তচাপ দৈর্ঘ্যটা সমান, এখানে বৃত্তের উপরে যে কোনো জায়গায় নিতে পারি আমি। তো এটাই আমি এখানে প্রমাণ করব এখানে। তাহলে কি করছি এখানে, ধরি এ পি বি ও সি কিউ ডি দুটি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত দুটি যে কোনো বৃত্তস্থ কোণ হলো কি কি, একটাকে বলছি এ এফ বি কোণ ও সিই ডি কোণ, ঠিক আছে। এটাই দেখে নাও। এটা এখানে প্রামাণ্য কি আছে এখানে, তাহলে প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে যে কি, যে এই দুটো কোণ ইকুয়াল হবে, এ এফ বি কোণ যা হবে সি ডি কোণও এখানে সেম হবে। একটু দেখে নাও লেখাটা ঠিক দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখাতে হবে এইটা ইকুয়াল হবে। তো এটার জন্য এখানে দেখো আমাকে একটা অঙ্কন প্রণালী অবশ্যই কাজে লাগবে। কি করব আমি, এইটাকে ওর সাথে এ, ওর সাথে বি, ওর সাথে সি এবং ওর সাথে ডি, এই বিন্দুগুলোকে আমি যোগ করে দিচ্ছি। তো এটাই আমি এখানে লিখছি অঙ্কনে, যে অঙ্কনে আমি কী করছি, তাহলে ও এ, ও বি এবং ও সি, ও ডি যুক্ত করিলাম, ঠিক আছে। এগুলো যুক্ত করে দিয়েছি আমি এখানে। এবার এখানে একই জিনিস আর কি হবে, এটা যদি আমি যোগ করে দিই, এ বি এবং সিডি এটাও যোগ করে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা লিখে দিচ্ছি এখানে, এবং এ বি সিডি যুক্ত করিলাম, ঠিক আছে। তো এবার আমাকে প্রমাণটা করতে হবে। এখানে দেখো, এখানে যদি আমি এ পি বি বৃত্তচাপ নিই, এই বৃত্তচাপের উপরে কি আসছে, যে এই কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেম কেস এই ক্ষেত্রেও কী হবে, কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের কী হবে, দ্বিগুণ হবে। এইবার এই দুটো যে কোণ আমি পেলাম, এই যে কেন্দ্রস্থ কোণ এখানে এ ও বি কোণ আর এখানে সি ও ডি কোণ, এই দুটো কোণ কি এখানে ইকুয়াল হবে। সেখানে যেমন দেখো একই বৃত্তচাপ ছিল বলে আমরা সেখানে বলে দিয়েছিলাম প্রমাণটাতে, যে এ ও বি একই ছিল, সুতরাং সেক্ষেত্রে দুটো বৃত্তস্থ কোণের মান ইকুয়াল হয়ে গিয়েছিল। কিন্তু এখানে তো কী করে বলবো আমি, তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই দুটো কোণের মান সমান। তো এখানে দেখো, যেহেতু আমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে, তাহলে প্রকৃতপক্ষে বৃত্তচাপ দ্বারা সৃষ্ট, বা এখানে আরেকটু বলতে পারি, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান মানে এই বৃত্তচাপের প্রান্ত বিন্দু দ্বারা সৃষ্ট যে জ্যাগুলো তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ এ বি জ্যা এবং সিডি জ্যা, এই দৈর্ঘ্যগুলো কী হবে, সমান হবে। এবার দেখো এই এ বি এবং সিডি
এই দুটো সমান হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমি কনসিডার করি এখানে কি কি, এ ও বি ত্রিভুজ এবং সি ও ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কি হবে না? হবে, কারণ এ বির সাথে দেখো সিডি ইকুয়াল হয়ে যাচ্ছে, আর ও এ ও বি ও সি ও ডি এগুলো প্রত্যেকটাই তো কি ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে দেখো সর্বসমতার এস এস এস, এটা থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম হবে। আর সর্বসম হয়ে যাওয়া মানে প্রকৃতপক্ষে করসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো কী হবে? ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এখানে এ বির সঙ্গে সিডি ইকুয়াল ছিল, তাহলে এ বির অপোজিট অ্যাঙ্গেল কী আছে? এও বি, আর সিডির অপোজিট অ্যাঙ্গেল কী আছে? সিও ডি। তাহলে এই দুটো কোণ এখানে কী হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ ইকুয়াল হয়ে যাওয়া মানে সেখান থেকে আমি বলে দিতে পারি বৃত্তস্থ কোণ দুটো ইকুয়াল হবে। আমরা ওটাই এখানে লিখছি। তো আমি এখানে পেজটা সরাচ্ছি। তাহলে কী করবো, এখানে যেটা বললাম আমি ওটাই করছি। প্রমাণ কি করব, যে যেহেতু এ পি বি ও সি কিউ ডি দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, অতএব যে এ বি ও সিডি এর দৈর্ঘ্য সমান। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর কী হবে? ও এ ইকুয়াল টু ও সি, ও বি ইকুয়াল টু ও ডি এবং এ বি ইকুয়াল টু সিডি। অতএব সর্বসমতার কি এস এস এস, এই সূত্রাণু থেকে আমি পাবো কি, সূত্রানুযায়ী পাই কি, যে ত্রিভুজ এ ও বি এইটা হচ্ছে কনগ্রুয়েন্ট ত্রিভুজ সি ও ডি। যেহেতু কনগ্রুয়েন্ট হয়ে গেছে সেখান থেকে আমি বলে দিচ্ছি যে এ ও বি কোণ ইকুয়াল টু সি ও ডি কোণ। ঠিক আছে, এখন এ পি বি এই বৃত্তচাপের উপর অবস্থিত, বৃত্তচাপের উপর কী হবে, যে এ ও বি কোণ ইকুয়াল টু টুয়াইস অফ এ এফ বি কোণ এবং সি কিউ ডি এই বৃত্তচাপের উপর কী হবে, সি ও ডি কোণ ইকুয়াল টু টু সিই ডি কোণ। যেহেতু এ ও বি কোণ ইকুয়াল টু সি ও ডি কোণ, অতএব টু এ এফ বি কোণ ইকুয়াল টু টু সিই ডি কোণ। এখান থেকেই বলতে পারি আমি এ এফ বি কোণ ইকুয়াল টু সিই ডি কোণ। এটাই আমাকে প্রমাণ করার কথা ছিল, সেটাই প্রমাণ হয়েছে যে এ এফ বি এবং সি ই ডি এই দুটো বৃত্তস্থ কোণের মান এখানে ইকুয়াল। এটা ঘুরে দেখে নাও একবার, পুরোটা রিপিট করে দিচ্ছি। এটাকে দেখাটা ঠিক দেখা যাচ্ছে না হয়তো, এটাকে সরিয়ে দিচ্ছি। এখানটাতে লাইটের একটু সমস্যা আছে সবসময়ের জন্যই, আশা করি দেখা যাচ্ছে। দেখে নাও প্রমাণটা। ওকে, তাহলে আমি আজকে এই দুটো জিনিস আমরা দেখলাম, উপপাদ্যটাকে প্রমাণ করে এই প্রবলেমটা আমরা প্রমাণ করলাম। নেক্সট আমরা যখন ভিডিওতে আপলোড করব তখন সেখানে আমরা এই উপপাদ্যের সঙ্গে রিলেটেড অ্যানাদার কোনো প্রবলেম ডিসকাস করব এবং নতুন যদি কোনো উপপাদ্য সেই মুহূর্তে করার থাকে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ। দেখে নাও এটা বোধহয় শেষের দিকটা ঠিকঠাক দেখা যাচ্ছিল কি না খেয়াল করা হয়নি। দেখে নাও, এটা ঘুরে একবার রিপিট করে দিচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ।